ইরান ইসরায়েল সংঘাতের সবশেষ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী নাদিম মারজান। যাব তার কাছে। নাদিম, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ইরান ইসরায়েল যুদ্ধের আসলে এক সপ্তাহ হয়ে গেল। এর মধ্যে আমরা রিপোর্টে দেখছিলাম আসলে সবশেষ অবস্থা, তারপরেও আপনার কাছে আরেকটু বিস্তারিত জানতে চাই সবশেষ অবস্থা কি। মাকসুম, ইরান ইসরায়েল সংঘাতে আমরা সবশেষ যে জানি, গত 7 দিন ধরে হামলা পাল্টা হামলায় কাঁপছে তেল আবিব ও তেহরান। এই তেল আবিব ও তেহরানে হতাহত হচ্ছে বহু মানুষ। ইতোমধ্যে দেখা গেছে তেল আবিবে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় তেল আবিবের প্রাণকেন্দ্রে হামলা চালিয়েছে ইরান এবং ব্যালিস্টিক মিসাইল আসলে পাল্টাপাল্টি হামলাই চলছে। ব্যালিস্টিক মিসাইল ও ক্রুজ মিসাইলের বহর সেটা পাঠাচ্ছে ইরান। এ নিয়ে দেখা গেছে যে বিভিন্ন দেশ থেকে নিন্দা জানালেও মানে যুদ্ধ পরিস্থিতি আসলে সেইভাবে কি আসলে হচ্ছে, মানে সমাধানের পথে যাচ্ছে কিনা, আপনি এখন কি মানে রাজনৈতিক বিশ্লেষকরা কি বলছেন? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ইরানের পক্ষে সরাসরি কেউ না থাকলেও ইসরায়েলের পক্ষে পশ্চিমারা রয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশ ইসরায়েলের পক্ষে সরাসরি মত দিয়েছে। এ নিয়ে আমাদের কাছে বিস্তারিত কিছু তথ্য রয়েছে, আমরা যাচ্ছি সেখানে। এই যে আমরা ইরান ইসরায়েল সংঘাতের বেশ কিছু তথ্য আমরা দেখতে পাচ্ছি, এটার বিস্তারিত একটু জানাবেন দর্শকদের। ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। গত 7 দিন ধরেই ইরানে যখন ইসরায়েল প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালায়, আকস্মিক হামলাটা ছিল। এই হামলার পরে এর পরের দিন থেকেই অপারেশন ট্রু প্রমিস 3 নামে ইরান অভিযান শুরু করে এবং ইরানে বহরের পর বহর ক্ষেপণাস্ত্র হামলা চালাতে থাকে। তো দেখা গেছে ইসরায়েলের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর প্রথমে দেখা গেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং আজকের যে হামলাটা হয়েছে সেখানে স্টক এক্সচেঞ্জ, শপিং মল এবং এমনকি হাসপাতালেও হামলা হয়েছে। তো আমরা দ্বিতীয় যে দেখতে পাচ্ছি, ইসরায়েলের কমান্ড সেন্টার গোয়েন্দা দপ্তরে হামলার দাবি করেছে ইরান, যদিও এই হামলার একদম অস্বীকার করেছে ইসরায়েল, যে তাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আসলে ইরান সেভাবে হামলা চালাতে পারছে না। দুই পক্ষ আসলে চেষ্টা করবে যে তারা যুদ্ধে এগিয়ে আছে, এটাই প্রমাণ করতে চায়। ইসরায়েলের গোয়েন্দা সদর দপ্তরে হামলার দাবি করলেও হামলাটা হাসপাতালে হয়েছে, ইরানের দাবি এটা। অন্যদিকে ইরানের নাতানজ ও আরাক পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা। এক্ষেত্রে ইসরায়েল যে হামলাগুলো চালিয়েছে, সেক্ষেত্রে ইসরায়েলের লক্ষ্যটাই মূলত ওদের পারমাণবিক স্থাপনায় হামলা চালানো এবং এর পেছনে ইসরায়েল সবসময় যুক্তরাষ্ট্রকে চেয়ে এসেছে। আমরা সেটাও দেখতে পাচ্ছি, ইরানে মার্কিন হামলার পরিকল্পনায় ট্রাম্প অনুমোদন দিয়েছেন, কিন্তু যদিও তিনি বলছেন যে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। আপনার কি মনে হয় আসলে শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি ভাবে এই যুদ্ধে জড়িয়ে যাবে কিনা? মার্কিন যুক্তরাষ্ট্র যদি এই হামলায় সরাসরি জড়িয়ে যায়, সেক্ষেত্রে গতকাল আমরা দেখেছি সর্বোচ্চ যে ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, সে বলেছে যুক্তরাষ্ট্র যদি হামলায় জড়িয়ে যায় সেক্ষেত্রে পাল্টা জবাব দেবে এবং কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। আসলেই এই পাল্টাপাল্টি এই জবাব দেওয়া, কড়া জবাব দেওয়া এগুলোর মধ্যেই চলবে। তবে যুদ্ধ পরিস্থিতি এখন পর্যন্ত আসলে খুব ভালো কিছু বলছে না। আমরা মানে সাধারণ মানুষ, দুই দেশেরই সাধারণ মানুষ নিশ্চয়ই খুব ভয়ে আছে, আতঙ্কে আছে। নাদিম, আমরা রিপোর্টে দেখলাম আসলে সাধারণ মানুষ এই যুদ্ধ পরিস্থিতি কিভাবে সার্ভাইভ করছে। দুই দেশের মানুষই আসলে আতঙ্কের মধ্যে রয়েছে। মাকসুম, আসলে সাধারণ মানুষের এ বিষয়ে কিছুই করার নেই, কারণ ইসরায়েলের যারা সাধারণ মানুষ রয়েছে তারা সাইরেন বাজার সঙ্গে সঙ্গে দেখা যায় বাংকারে পালাচ্ছে, বিভিন্ন আশ্রয় শিবিরে যাচ্ছে এবং তাদেরকে আইডিএফ এর পক্ষ থেকে বলা হচ্ছে, বারবার সতর্কতা জারি করা হচ্ছে যে আপনারা নিরাপদ আশ্রয়ে যান। অন্যদিকে ইরানে মানুষ বিভিন্ন অঞ্চলে স্থানান্তর হচ্ছে, দেখা গেছে যে অঞ্চলে বেশি হামলা হচ্ছে সেই অঞ্চল থেকে অন্য অঞ্চলে চলে যাচ্ছে। এমনকি অন্যান্য দেশেও আসলে তারা অন্যান্য দেশেও আমরা যেটা রিপোর্টে দেখতে পেলাম, 1,500-এর বেশি ইসরায়েলি জাহাজে করে চলে গেছে। তো আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানতে কিছু তথ্য রয়েছে, আমরা সেখানে যাব। নিশ্চয়ই। নাদিম, আমরা দেখতে পাচ্ছি তথ্যগুলো। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, কাতারে মার্কিন ঘাঁটিতে প্রবেশে যুক্তরাষ্ট্রের বিধিনিষেধ। যুক্তরাষ্ট্র কড়া সতর্কতা দিয়েছে। কাতারে যে আল উদেইদ মার্কিন ঘাঁটিটা রয়েছে সেখানে যুক্তরাষ্ট্রের বিধিনিষেধ দেওয়া হয়েছে যাতে কোনো ধরনের মানুষ সেখানে প্রবেশ করতে না পারে, এটা হচ্ছে নিরাপত্তার স্বার্থে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ইরানে নিহত 639 জন, এটা বলছে বিভিন্ন মানবাধিকার সংস্থা।
এটা হতে পারে এর থেকে বেশি মানুষ এ পর্যন্ত মানে প্রাণহানি এটা হয়েছে। অফিশিয়াল অফিশিয়াল এটা এসেছে এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন এই দাবিটা করছে। এর থেকে বেশি মানুষও মারা যেতে পারে এবং হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। পরের যে ধাপটা আমরা দেখতে পাচ্ছি, ইরানের অনুরোধে শুক্রবার নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক। এক্ষেত্রে আমরা বেশ কয়েকদিন আগে দেখেছি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বিভিন্ন দেশকে ইসরায়েলের হামলা চালানোর জন্য নিন্দা জানানোর কথা বলেছেন, অনুরোধ করেছেন এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডাকার কথা বলেছেন। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র ভেটো দিয়েছিল। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি, খামেনিকে হত্যার হুমকি নিয়ে কথা বলতে চান না পুতিন। ইরানের পরম মিত্র বলা যায় রাশিয়াকে। সেক্ষেত্রে রাশিয়ার কাছে পুতিন বলেছে, রাশিয়ার কাছে এখন পর্যন্ত ইরান কোনো ধরনের সামরিক সহায়তা চায়নি, অফিসিয়ালি কোনো সামরিক সহায়তা চায়নি। সেক্ষেত্রে এছাড়া খামেনিকে হত্যার বিষয়ে যে কথা গতকাল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন এবং ট্রাম্পও বলেছেন যে খামেনি কোথায় আছেন সেটা যুক্তরাষ্ট্র জানে, কিন্তু তাকে এই মুহূর্তে হত্যা করা হবে কিনা এ বিষয়ে কোনো সিদ্ধান্তই নেওয়া হয়নি বা যুক্তরাষ্ট্র এখন মারতে চায় না তাকে। তো খামেনিকে হত্যার বিষয়ে পুতিনকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন এ বিষয়ে তিনি কোনোই জবাব দেবেন না। আমি ছোট্ট করে একটু জানতে চাই, হোয়াইট হাউসের সামনে অনেক মানুষ বিক্ষোভ করেছেন। আমরা দেখি এরকম যুদ্ধ পরিস্থিতি হলে সাধারণ মানুষ বিক্ষোভ করেন বিভিন্ন জায়গায়। মানে মানবিকতার কিন্তু একটা বিষয়, এত মানে অনেক মানুষ মারা যাচ্ছে, হতাহতের ঘটনা আমরা দেখছি। এখন আপনার মতে কি আসলে এই ধরনের এই যে জমায়েত মানুষের, এইটা কি যারা যুদ্ধে জড়াচ্ছে তাদের কি আসলে এই যুদ্ধ বন্ধে কোনো প্রভাব ফেলতে পারবে কিনা? আমরা যদি দেখি গাজায় যখন ইসরায়েল হামলা চালানো শুরু করেছে বা চলমান হামলা রয়েছে, তার প্রতিবাদেও দেশে দেশে এবং যুক্তরাষ্ট্রে হোয়াইট হাউসের সামনেও মানুষ অনেক বিক্ষোভ করেছে, কিন্তু এর প্রভাব তেমন একটা পড়েনি। না পড়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ওপর, না পড়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর। যদিও ডোনাল্ড ট্রাম্প কিছুদিন ধরে চাপে আছেন, বিভিন্ন স্থানে বিক্ষোভ, লস এঞ্জেলসে একটা প্রোটেস্ট হয়েছে, এ নিয়ে বেশ কিছু চাপে রয়েছেন। জি, আমরা আশা করব যে শেষ পর্যন্ত আসলে তাদের ওই মানবিকতার দৃষ্টিকোণ থেকে এই যুদ্ধটা বন্ধ হবে, এমনটাই আসলে সবারই প্রত্যাশা। আপনাকে ধন্যবাদ স্টুডিওতে। ধন্যবাদ মাকসুম, এই ছিল সর্বশেষ। ধন্যবাদ। হ্যাঁ, আমরা যুক্ত হয়েছিলাম ইরান ইসরায়েল যুদ্ধের সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সঙ্গে। আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছিলেন সহকর্মী নাদিম মারজান।